আরেকটা জিনিস আমরা ইয়ে করেছি, সেটা হচ্ছে যে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে ওই যে কি লিখবেন, মানে কোন পদবীধারীরা কি লিখবেন, এটা নিয়েও আমরা আলোচনা করছি। এইটার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হই নাই, কিন্তু আমরা তিনটা ওনাদের কাছ থেকে, ওনাদের পরামর্শ তিনটা পরামর্শ পাইছি। একটা পরামর্শ হচ্ছে যে যারা ডিগ্রি স্নাতক ডিগ্রিধারী যারা তারা ইঞ্জিনিয়ার লিখবেন এবং অন্যরা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন, এটা একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হচ্ছে যে নামের আগে কেউ কিছু লিখবেন না, নামের পরে লিখবেন যে আপনার কি, আপনি ডিগ্রি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি বা এটা লিখবেন। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে তৃতীয় প্রস্তাব হচ্ছে যে কিছুই লিখবেন না, মানে কোনো কিছু লিখবেন না। তো সেই ক্ষেত্রে একটা ইয়ের কথা উল্লেখ, একটা ইয়ে আসছে, সেটা হচ্ছে যে অন্যান্য প্রফেশনাল লোকজন তো লেখেন, কৃষিবিদরা তো কৃষিবিদ লেখেন, তো ডাক্তারটাকে কিন্তু আমি আলাদাভাবে ইয়ে করতে চাই না, কারণ ডাক্তার লিখতেই হবে, কারণ আপনি তো কার কাছে যাবেন, আপনার তো যাওয়ার জন্য একটা অসুস্থ হলে আপনার তো লাগবে, তো ওই জন্য ডাক্তারেরটা আমি মনে করি অপরিহার্য, কিন্তু অন্যদেরটা অপরিহার্য কিনা সেটা ওনারা করবেন। এই তিনটা পরামর্শ ওনারা দিয়েছেন, তো এইটা আমরা এনেছি। তো আমাদের মোটামুটি খুবই ভালো আলোচনা হয়েছে এবং আমরা ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আজকে থেকে আর কোনো আন্দোলন হবে না। ওনাদের কমিটির রিপোর্ট দেবে, ওই কমিটির রিপোর্ট দিলে আমরা কমিটির রিপোর্ট পর্যালোচনা করে আমরা আমাদের সুপারিশ প্রণয়ন করে সরকারকে দেব। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আচ্ছা, আরো কয়েকটা জিনিস, যেটা আরো দুটো জিনিস আমরা আলোচনা করছি। এখানে মূল সমস্যাটা হচ্ছে যে যারা ডিগ্রি প্রকৌশলী কিংবা ডিপ্লোমা প্রকৌশলী তাদের কর্মসংস্থানের অভাব, এটা একটা জাতির জন্য একটা বিরাট ক্ষতি। তো এই জন্য এইটা বাড়াতে হবে। এটা বাড়ানোর ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে যেটা ইমিডিয়েটলি করা যাবে সেটা হচ্ছে যে যেগুলো শূন্য পদ আছে সেই সব শূন্য পদগুলো অবিলম্বে করার জন্য আমরা জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব আছেন, ওনাকে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি, ওনারা এটা করতে শুরু করবেন। তারপরে হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এই যে বিদেশিরা, ওই যে আপনারা জানেন যে আমি একটা ইয়েতে বলে ওই ইঞ্জিনিয়ারদের তোপের মুখে পড়ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের সত্যিই ভাবতে হবে যে কতদিন বিদেশিরা আমাদের এখানে এসে সেতু বানিয়ে দিয়ে যাবে, কতদিন এসে আমাদের পাওয়ার প্ল্যান্ট বানিয়ে দিয়ে যাবে, কতদিন আমাদের সড়ক বানিয়ে দেবে। তো ওই জন্য আমরা এইটার উপায় বের করব, যাতে করে এই যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, যারা বিদেশ থেকে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আসে, তারা যাতে একটা নির্দিষ্ট সংখ্যক একটা অনুপাতে যাতে বাংলাদেশের কি বলে যে ডিগ্রি প্রকৌশলী, ডিপ্লোমা প্রকৌশলী এবং টেকনোলজি যাতে নেন। তো ওই জন্য আমরা চাচ্ছি যে যাতে উভয় ক্ষেত্রে ইভেন ইভেন যারা ভোকেশনাল ক্ষেত্রে যারা কাজ করেন, আমরা চাচ্ছি যে তাদের কর্মসংস্থানের সুযোগটাকে বাড়ানোর জন্য।